পায়েস বানাবো, তার জন্য দেখো এখানে 1 লিটার দুধ বসিয়ে দিয়েছি। আমি কিন্তু বেশি দুধ নেইনি, 1 লিটার দুধ। আর একদম অল্প পরিমাণে আমি চাল নেব, একদম একটু 50 গ্রামের একটু বেশি চাল নেব, পুরো 100 গ্রামও চাল নেব না। আর দেখো এখানে কিছু ছানা গুঁড়ো করছি, এই ছানার গুঁড়োটাও কিন্তু আমরা পায়েসে দেব। তো আর কনডেন্স মিল্ক নিয়ে নিয়েছি, আর কাজু কিশমিশ এগুলো তো আছেই। তো যাই হোক, ছানাটা খুব ভালো করে গুঁড়ো করে নিলাম। এই দেখো কাজু কিশমিশ নিয়ে নিয়েছি, কনডেন্স মিল্কও নিয়ে নিয়েছি। আর দুধটা খুব ভালো করে কিন্তু আগে ফোটাতে হবে। দেখো অল্প চাল নিয়েছি, চালটাকে ঘি দিয়ে মাখাচ্ছি। আর খুব ভালো করে দুধটাকে জাল দিয়ে নিতে হবে। ওর মধ্যে দুটো আমি তেজপাতা ফেলে দিয়েছি। দেখো চালটাকে একটু ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর দুধটাকে খুব ঘন করে কিন্তু আমি জাল দেব। জাল দেওয়ার সময় দুটো কিন্তু তেজপাতা ফেলে দিয়েছি আর একটা এলাচ ফেলে দিয়েছি। তো যাই হোক, দেখো জালটা খুব ভালোভাবে দিয়ে নিচ্ছি। দুধ কিন্তু ভালো করে না জাল দিলে তবে কিন্তু পায়েস একদমই ভালো হবে না। এর মধ্যে আমি এবার কিন্তু চালটা ঢেলে দিয়েছি। চালটা যে ঢেলে দিয়েছি সেটা দেখাতে পারলাম না। তো যাই হোক, এই দেখো একদম পায়েসটা ঘন হয়ে এসেছে। আর খুব বেশি কিন্তু চাল দেবে না, যখনই পায়েস করবে একটু পরিমাণের থেকে একটু কম দেবে চালটা, তাহলে পায়েস খেতে খুব ভালো হয় আর একদম ক্ষীর ক্ষীর হবে। তো যাই হোক, এই যে এর মধ্যে আমি কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি ওপর দিয়ে, অনেকটাই দেওয়া হয়েছে। আর এর মধ্যে তোমরা ইচ্ছে করলে আমুল দুধও গুলে দিতে পারো, তো আমি কনডেন্স মিল্ক দিলাম। আর এরপরে ওপর দিয়ে এবার এটা দেখো খেজুরের গুড় দিয়ে দিচ্ছি, অল্প করে গুড় দেবো, গুড়ও বেশি দেবো না। এই যে খেজুর গুড় দিয়ে দিলাম। আর একদম পাতলা আর একটা ঝোলা গুঁড়ো আছে, সেটা সামান্য একটু সেন্টের জন্য দেবো। এই দেখো এই গুড়টা ভীষণ সেন্ট। তো যাই হোক, এটাও একটু অল্প পরিমাণে দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াতে থাকবো। তারপরে ওই যে গুঁড়ো করে রেখেছি ছানাটা, সেটা ওপর দিয়ে একটু দিয়ে দেবো। কাজু কিশমিশটা দিয়ে দিলাম আগে, তারপরে ছানাটা দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ নেড়েই নামিয়ে নেব। এই যে ছানাগুলো দিয়ে দিলাম, ছানাটাও দিয়ে দিয়েছি আর কাজু কিশমিশও দিয়ে দিয়েছি। দেখো পায়েস কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে। এই যে হাতাটা তুলে নিয়েছি, দারুণ দেখতে হয়েছে।